জনজীবনে স্বস্তি ফেরানো এবং কর্মসংস্থান বাড়াতে গেল 11 জুন নতুন অর্থ বছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী আজ তা পাশ হতে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ 2 দশক পর নির্বাচিত হয়ে আসা বিএনপি সরকারের সামনে বাজেট বাস্তবায়নে রয়েছে নানামুখী অভ্যন্তরীণ এবং বৈশ্বিক সংকট। তবে সবকিছু ছাপিয়ে জিনিসপত্রের দাম হাতের নাগালে রাখাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের পর অর্থনীতির প্রকৃত চিত্র সামনে আসে। উচ্চ মূল্যস্ফীতি, বড় রাজস্ব ঘাটতি, ব্যাংক খাতে লুটপাট, বিনিয়োগ শূন্যতা আর ঋণের ভারে ধুঁকতে থাকা অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পায় বিএনপি। নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার পর যুক্ত হয় মধ্যপ্রাচ্য যুদ্ধের বৈশ্বিক অভিঘাত। এমন পরিস্থিতিতে অর্থনীতি পুনরুদ্ধারে নতুন অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা আর ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা। তবে এই ঘাটতি পূরণ করতে গিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের। 2,43,000 কোটি টাকার বাজেট ডেফিসিট রেখে আপনার এই ইনফ্লেশন টার্গেটটা অ্যাচিভ করা ডিফিকাল্ট হবে। যদি বৈদেশিক উৎস থেকে তার যেই লক্ষ্যমাত্রার ঋণ বা গ্র্যান্ট এটা যদি না নিতে পারে, তাহলে কিন্তু চাপটা পড়বে আপনার আভ্যন্তরীণ উৎসর উপর। বাজেট ডেফিসিট কিন্তু এই 2,43,000 কোটি টাকার মধ্যে থাকবে না, এটা হয়তো বেড়ে 3 লক্ষ কোটি টাকার বেশি চলে যাবে। সরকার যদি বেশি করে ঋণ নেয় আভ্যন্তরীণ উৎস থেকে, তাহলে কিন্তু এটা প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ, এই বিনিয়োগকে সিগনিফিকেন্টলি কমায় দেবে। বাজেটে প্রশ্নহীনভাবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা, ব্যাংক হিসাব খোলায় টিআইএন বাধ্যতামূলক না করা, ব্যাংক লুটেরাদের ফিরে আসার সুযোগ না দেয়া সহ বিভিন্ন সংশোধনী আনা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা থাকলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মূল একটা চ্যালেঞ্জ হবে হচ্ছে মূল্যস্ফীতিটাকে আমরা কমিয়ে আনতে পারবো কিনা। যদি মূল্যস্ফীতিকে আমরা না কমিয়ে আনতে পারি, তাহলে সাধারণ মানুষ এই বাজেট থেকে কোনো সুবিধা পাবে না। রপ্তানি খাত যদি চাঙ্গা না হয়, তাহলে কিন্তু রিজার্ভের একটা চাপ বাড়বে। সরকার ব্যক্তি খাতকে যথেষ্ট পরিমাণে চাঙ্গা করতে পারবে কিনা। ব্যক্তি খাত এখন উচ্চ সুদের যে হার, সেটার জন্য তারা ভুক্তভোগী। সরকারের জন্য যে বড় চ্যালেঞ্জ হচ্ছে, তাকে দেখাতে হবে যে তারা সংস্কার করতে অঙ্গীকারবদ্ধই না, তারা সংস্কার করতে পারছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকার যে নতুন উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক হলেও সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।